তার জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, সর্বশেষ যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ 9 হিজরির রজব মাসে। সবাইকে সামনে রেখে খুদ পিপাসায় কাতর, শালপাতা খেয়ে ঠোঁট ফোলা মানুষগুলা, পেটে নেই খাওয়া, মুখে নেই পানি, তাদের উদ্দেশ্যে তিনি সারগর্ভ ভাষণ দিয়েছিলেন। আল্লাহ বলছেন, ওরা মনে করে একটু অনেক দূরে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার একেবারে নিকটে, মৃত্যু তো এক্ষুনি হতে পারে। 30,000 মানুষ খাবে কি? কুড়িয়ে কুড়িয়ে কোনো মতো ওনাকে একটু পানি দেওয়া হলো। উনি হাত মুখ ধুলেন, বলেন বিসমিল্লাহ বলে এই পানিটা ঝর্ণার মধ্যে ফেলে দাও। সঙ্গে সঙ্গে পুরা ঝর্ণা ভরে পানিতে টাইটুম্বুর হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن فمن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم সূরা তওবা 111 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রথমে বলে রাখি, আপনাদের দেওয়া অর্থ সম্পদ বিতরণ চলছে চট্টগ্রাম থেকে 44 কিলোমিটার দূরে বাঁশখালী এলাকায়। মূলত চট্টগ্রামে কোনো বন্যা নেই, যেটা চট্টগ্রাম বলতে চট্টগ্রাম শহরকে বোঝায়, শহরে কোনো বন্যা নেই। বাঁশখালী ডাউন এরিয়া, ওই ডাউন এরিয়াতে সব পানি জমেছে, গরিব মানুষ সেখানে বসবাস করে। আমাদের ওখানে ত্রাণ বিতরণ চলছে। আজকে ওখানে মেডিকেল ক্যাম্প বসেছে পেশাজীবী ফোরামের পক্ষ থেকে আমাদের, সেখানে রোগী দেখা হচ্ছে, ঔষধ বিতরণ করা চলছে। কালকে রাত্রে 11:30 সময় ফোনে যাওয়া জেনেছি, আজকে আগামীকালকে আর এক ব্যাচ যাবে। সারা দেশ থেকে আমাদের কর্মীরা সেখানে যাচ্ছে, ত্রাণ বিতরণ করছে। আপনারা দানের হস্ত প্রসারিত রাখেন। যথাযথ স্থানে আমাদের কর্মীরা আছে, সেখানে তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ তাদের কষ্ট মুসিবতকে দূর করে দিন এবং আপনাদের দানকে আল্লাহ কবুল করুন।
দূর অতীতে ইসলামের বিজয় অভিযান সম্পর্কে আপনাদের জানা ভালো। ইসলাম শুধুমাত্র ওহির বাণীর মাধ্যমে আসেনি, ওহির প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গের মাধ্যমে এসেছে। রহমতুল আলামিন দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 29টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তার সাহাবীদেরকে বিভিন্ন খণ্ড খণ্ড দল বিভক্ত করে ইসলামের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছেন। তারও সংখ্যা আরও 61টা। সর্বমোট 90টি যুদ্ধ গজওয়া ও সারিয়ায় এর পরে ইসলাম বিদায় হজের দিন 10ম হিজরিতে পূর্ণতা লাভ করে। আলিয়ামা আকমুল্লাকুম দীনাকুম এই আয়াতের মাধ্যমে জীবনের শেষ পাদে মদিনার 10 বছরের জীবনে তিনি 721 দিন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন, প্রায় 2 বছর। তার জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, সর্বশেষ যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ 9ম হিজরির রজব মাসে। এই সময় পুরা খ্রিস্টান বিশ্ব তাদের সব কিছু রণপ্রস্তুতি নিয়ে মদিনা এই নব শক্তিকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। প্রচণ্ড গরমের গ্রীষ্মকালের দাবদাহের মধ্যে খেজুর পাকার মৌসুমে সবাই যখন তাদের ফসল কাটার জন্য ব্যস্ত, সেই সময় হঠাৎ তিনি খবর পেলেন যে রোমকরা এসে গেছে আরব সীমান্তে। তিনি দেখলেন এখন যদি আমরা তাদেরকে বাধা না দিই তাহলে ওরা মদিনায় ঢুকে পড়বে, ওদেরকে আর ঠেকানো যাবে না। তিনি হুকুম দিলেন যে যেখানে আসো তাই নিয়ে এগিয়ে আসো। দানের হাত তিনি খুলে দেওয়ার জন্য বলে দিলেন। তিনি বলে দিলেন মান জাহাজা জায়শাল উসরা ফালাহু জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি এই কঠিন যুদ্ধে জন্য দান করবে তার জন্য জান্নাত। এই হাদিস শোনার পরেই নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও মদিনার মুসলমানরা যার যা ছিল তাই নিয়ে আসলেন। সে দানের ইতিহাস সম্মত বিশ্বের ইতিহাসে অনন্য। সেখানে ওসমানের দান এত বেশি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ফেললেন মা দাররা ইবনে আফফান মা আমালা বা'দাল ইয়াউম, রাওয়াহু আহমদ ও তিরমিজি। ওসমান ইবনে আফফানের আজকের দানের পরে তারা আর কোনো আমল না করলেও চলবে, অর্থাৎ এতেই সে জান্নাত পেয়ে যাবে। এত দান তিনি করেছিলেন ওই দিন। ঠিক এটাও দেখেন, একটা গরিব এসে দাঁড়িয়ে বলছে হে আল্লাহর রসুল, আমি এই মরুভূমির গভীর কুয়া থেকে পানি তুলে তুলে কষ্ট করে সারাদিনে এক থলে খেজুর পাই, সেই খেজুরগুলা বাসায় নিয়ে গিয়ে আমার পরিবারকে খাওয়াই।
কিন্তু প্রতিদিন আমি আসি, যখন পরিবারের কথা ভাবি যে আমি যদি আজকে সব দান করে দিই পরিবার খাবে কি, আমি আসি কিন্তু দান করতে পারি না। আজকে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসেছি যে অবশ্যই জিহাদের ফান্ডে আমি দান করব। এক থলে খেজুর মাত্র, সারা রাত পানি সেচে, বুঝতে পারছেন মরুভূমির কুয়া কত নিচে পানি থাকে, সেই পানি তুলে তুলে সারা রাত কষ্ট করে এক থলে খেজুর তার মজুরি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হালুম্মা ইলাইয়া, তুমি আমার কাছে এসো। খেজুরের থলিটা তিনি নিজ হাতে নিলেন, বিশাল দানের স্তূপ হয়ে আছে, তিনি উপরে ঢেলে দিলেন, যাও তোমার অল্প দান আল্লাহ সবার উপরে কবুল করলেন। যখন এগুলো পড়ি তখন মনের দুঃখ হয়, এই মসজিদটা পড়ে আছে 3 বছর এইভাবে, এমনকি কোনো আল্লাহর বান্দা বাংলাদেশে বা দেশে নাই। মাত্র 5-6 কোটি টাকা দিলে মসজিদটা শেষ হয়ে যায়, কিন্তু এইভাবেই পড়ে আছে। এই মসজিদের প্রতি জুমায় 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে কে মসজিদ হয়? সেদিনের সেই কঠিন অভাবগ্রস্ত সাহাবীদের কথা একবার মনে করেন, আর আপনাদের নিজেদের অবস্থা একবার চিন্তা করেন। সেদিন যেমন সাধ্যমতো দানের প্রতিযোগিতা হয়েছিল, আপনারা প্রতিযোগিতা করেন, ইনশাআল্লাহ দানের কবুলিয়ত যদি আল্লাহর কাছে হয়ে যায়, এটাই আপনার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। উদ্দেশ্য থাকবে সিরেফ জান্নাত, দুনিয়াবি কোনো স্বার্থ সামনে আনবেন না। ওইদিকে চিন্তা করি, এই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ভাববেন না যে মৃত্যু বহু দূরে, না, ইন্নাম ইয়ারাউনহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলছেন ওরা মনে করে ওটা অনেক দূরে, কিন্তু আমাদের দেখতে হচ্ছে তোমার একেবারে নিকটে, মৃত্যু তো এক্ষুনি হতে পারে। অর্থাৎ এক্ষুনি দান করো, দেরি করো না। তাদের মধ্যে যেমন উসমানের মতো ধনী ব্যক্তি ছিলেন, ঠিক এই ব্যক্তি যিনি থলি নিয়ে আসছেন এরকম গরিব মানুষও ছিলেন, কিন্তু তার ওই এক থলি খেজুরি সবার উপরে স্থান পেয়ে গেল। আমাদেরটাও তা হতে পারে। আল্লাহর কাছে খাজাইনুর আসমান জমিদের ধনভাণ্ডার রয়েছে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে দিতে পারেন। আল্লাহ বলছেন মুমিনের জানমাল তো খরিদ করা, জানমাল তো থাকবে না দুনিয়ায়, জান্নাতের বিনিময়ে তোমরা ব্যয় করো আল্লাহর পথে। এই কথাটি তওরাতেও বলা হয়েছে, ইনজিলেও বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। যারা জান্নাতের স্বার্থে জীবন দেয়, সম্পদ দেয়, জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। দুনিয়াবি কোনো স্বার্থ মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য নয়। এজন্য গোপন সৎকার গুরুত্ব খুব বেশি। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু সুম্মা ইলাইনা ওয়া ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 245 আয়াত। কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, অতঃপর আল্লাহ তাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন? মনে রেখো, আল্লাহ রুজি সংকীর্ণ করেন
আবার রুজি বৃদ্ধি করেন, আর তার কাছেই তোমরা সবাই ফিরে যাবে। তিরিশ হাজার সাথী নিয়ে আল্লাহ রসুল রওয়ানা হলেন। 30,000। যখন এই হাদিস তারা শুনলো যে আজকে এখানে এই জেহাদের হাজির শরীক হবে অথবা জেহাদ ফান্ডের দান করবে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। মুসলমান পাগল হয়ে গেল জান্নাত লাভের জন্য, যার যা ছিল সেখানে দিল। এরপরে তারা আল্লাহ রসুলের কাছে লাইন ধরল যে আমরা যাব 778 কিলোমিটার দূরে তাবুক, প্রচণ্ড রৌদ্রের মধ্যে যাব, কিভাবে যাব? হযরত ওসমান বহু উট দান করেছিলেন, সবাই উট দান করেছে। এরপরও 30,000 মানুষের উট কি সম্ভব? প্রতি 18 জনে 1 টাকার উটের ব্যবস্থা হলো। 18 জন উঠবে নামবে, আবার উঠবে নামবে, এই করে 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 এই 778 কিলোমিটার রাস্তা তাদের যে পাড়ি দিতে হয়েছে। ইতিমধ্যে খ্রিস্টান বাদশাহ হিরাক্লিয়াস 40,000 সৈন্য নিয়ে বসে আছে। যখন তিনি মুসলমানদের এই ব্যাপক প্রস্তুতি কথা শুনলেন, তিনি ভয়ে বিশ্রাম দিলেন। যুদ্ধই কারণে পালিয়ে চলে গেছে, সেটা তেনারা জানে না যদি পালিয়ে চলে গেছে, তাদের সাহসে কুলায়নি। রাস্তায় পানি নেই, হে আল্লাহ রসুল, পানি নেই, মরে যাবো তো এখন। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ আসমান বেরিয়ে মেঘ চলে আসলো, মেঘ বৃষ্টি, পানি আর পানি, কত খাবি খা। সবাই গুনে বললেন তোমাদের পাত্র ভরে নাও, যার কাছে যা মাত্র সব পানি ভর। তাই ভরে নেওয়া হলো। কিন্তু খাওয়া কোথায় খাবে? এটা দোকানপাট নেই রাস্তাঘাটে। গাছের ছাল পাতা খেয়ে তারা জীবন ধারণ করলেন, ঠোঁট সব ফুলে গেল। তাবুকে পৌঁছে দেখা গেল ওখানকার যে ঝর্ণা শুকিয়ে গেছে। তখন প্রচণ্ড গরমের দিন তো ঝর্ণা পানি থাকে না, খুবই ঝিরঝির করে অল্প অল্প পানি পড়ছে। 30,000 মানুষ খাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে এক পাত্র পানি তোমরা দাও। কুড়িয়ে কুড়িয়ে কোনো মতো ওনাকে একটু পানি দেওয়া হলো। উনি হাত মুখ ধুলেন, সেখান থেকে একটু পানি উনি বলেন বিসমিল্লাহ বলে এই পানিটা ঝর্ণার মধ্যে ফেলে দাও। সঙ্গে সঙ্গে পুরা ঝর্ণা ভরে পানিতে টাইটম্বুর হয়ে গেল। সুবহানাল্লাহ। ইতিহাস, সত্য ইতিহাস, সব সহিহ হাদিসে রয়েছে। সহিহ মুসলিম 705 নম্বর হাদিস এটা। সেখানে গিয়ে জুলবিজাদাইন বলে একটা যুবক ছেলে, ধনী দুলাল, মুসলমান হয়েছে। মক্কা থেকে তার চাচারা তাকে বিতাড়িত করল, কিছুই দেয়নি, বিশাল সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও। এমনকি পরনের কাপড়টা পর্যন্ত চাচারা খুলে নিল। উলঙ্গ অবস্থায় মায়ের সামনে গিয়ে হাজির। গর্ভধারিণী মায়ের দৃশ্য দেখে একটা চাদর ছিল ঘরেতে, ছুরি মারল ছেলের উপরে। ছেলে সেই চাদরটা 2 টুকরা করে, এক টুকরা নিচের অংশ আর এক টুকরা উপরের অংশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনায়। এখনকার হিসাবে 470 কিলোমিটার দূর। কল্পনা করা যায় নাকি? ওই অবস্থার মসজিদে ঢুকেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন তোমার নাম কি? বললেন আব্দুল উজ্জা। না, এখন থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ।
লকব হয়ে গেল জুল বিজাদাইন, অর্থাৎ দুই টুকরা গলা। বললেন তুমি থাকো মদিনায়, আমরা যাচ্ছি তবুকের যুদ্ধে। ছেলে বলল আমি এসেছি জিহাদ করে শহীদ হওয়ার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য নয়, আমাকে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ রসুল বললেন তুমি এই কষ্ট করে যেও না, আসছে এত পর মক্কা থেকে মদিনা পর্যন্ত আর যেও না, তুমি থাকো। তুমি যেখানেই থাকবে সেখানেই তুমি শাহাদাত লাভ করবে ইনশাআল্লাহ। এই দোয়া পরেও সে শুনল না, সে যাবেই। ওই অবস্থায় চলে গেল তবুকে। পৌঁছানোর পরে প্রচণ্ড জ্বর এসে গেল, সেই জ্বরেই তার মৃত্যু হয়ে গেল। সন্ধ্যার পরে আফসা আলোয় তার জানাজা হবে। ইসলামের মুয়াজ্জিন বেলাল হাবশি নিজে চেরাগ নিয়ে আলো ধরেছে। আবু বকর ওমর তার লাশ কাঁধে করে কবরের কাছে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নেমে লাশ বুকের মধ্যে নিয়ে নামিয়ে দিয়েছেন। যখন তিনি কবরে শোয়াচ্ছেন তখন তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারজিয়া আনহু। হে আল্লাহ, আমি এই ছেলেটির উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। এই দৃশ্য দেখে আবু বকর বলে উঠলেন ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল উফরা। হায়, যদি আমি এই কবরের বাসিন্দা হতাম আর আমার জন্য আল্লাহ রসুল এই দোয়া করতেন, কতই না ভালো হতো। অন্যান্য বর্ণনায় এখানে ইবনে মাসউদের নাম এসেছে। কি সৌভাগ্যবান! রসুল তাকে বুকের উপরে নিয়ে কবরে নামাচ্ছেন, আবু বকর ওমর তার লাশ বহন করছেন, বেলাল সেখানে আলোকিত হচ্ছেন চেরাগ দিয়ে। কি কল্পনা করা যায়? বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষগুলো এই তরুণের লাশ দাফন করছেন। এই তবুকের ঘটনা এসব আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ এই যুদ্ধ। এরপরে তিনি আর কোনো যুদ্ধ করেন নাই। তবুকে পৌঁছানোর পরে তিনি সবাইকে সামনে রেখে খুদ পিপাসায় কাতর, শালপাতা খেয়ে ঠোঁট ফোলা মানুষগুলা, পেটে নেই খাওয়া, মুখে নেই পানি, তাদের উদ্দেশ্যে তিনি সারগর্ভ ভাষণ দিয়েছিলেন। তার সমস্ত জীবনীকারদের কলমে এসেছে বিভিন্নভাবে। আকরাম জিয়া ওমরি সিরা সহিহার লেখক বলছেন এই ভাষণের মধ্যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একত্রিত করেছেন কোনো একজন রাবী, কিন্তু এইখানে সমস্ত হাদিসই হয় সহি নয় হাসান। বরং আমি পড়ে যা দেখলাম, শুধু হাদিসই নয়, কোরআনও এর দলিল রয়েছে। একত্রিতভাবে কোনো সহি হাদিসে আসে নাই, কিন্তু কথাগুলি সব সহি হাদিসে এসেছে, কোরআনেও এসেছে। আকরাম জিয়ার তাহকিক অনুযায়ী সব সহি অথবা হাসান। সেই ভাষণটা আপনাদের আজকে শুনিয়ে দিই, আপনাদের উপকারে লাগবে। এই ভাষণে মোট 50টি বক্তব্য আছে। শুরু হচ্ছে এইভাবে, ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, এটা আমরা সবাই জানি। ওয়া আওসাকুল গুরা কালিমাতুত তাকওয়া, ও খায়রুল মিলালে মিল্লাত ইব্রাহিম, ও খায়রুস সুনানে সুন্নতে মুহাম্মাদিন, ও আশরাফুল হাদিসে জিকরুল্লাহ, ও আহসানুল কসাসে হাযাল কুরআন।
সফটওয়্যার যাচ্ছে না, দিলে বাংলা করে দিই। এগুলোর অনুবাদ হচ্ছে, সর্বাধিক সত্য বাণী হলো আল্লাহর কিতাব। এটা একদম অ্যাকুরেট কথা। সবচেয়ে মজবুত হাতল হলো তাকওয়ার কলেমা হাবলুল্লাহ। 3, সবচেয়ে উত্তম দিন হলো ইব্রাহিমের দিন, যাকে দিন হানিফ বলা হয়। 4, শ্রেষ্ঠ তরিকা হলো মোহাম্মদের তরিকা, নিশ্চিত। 5, সর্বোত্তম বাণী হলো আল্লাহর জিকির। 6, সেরা কাহিনী হলো এই কোরআন। 7, শ্রেষ্ঠ কর্ম হলো দৃঢ় সংকল্পের কর্মসমূহ, আজমেল উমুর যাকে বলা হয়। 8, নিকৃষ্ট কর্ম হলো শরীয়তে নব্যশ্রেষ্ঠ কর্মসমূহ, অর্থাৎ বেদাত। 9, সুন্দরতম হেদায়েত হলো নবীগণের হেদায়েত। 10, শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদী মৃত্যু, নিশ্চয়। 11, সবচেয়ে বড় অন্ধত্ব হলো সুপথ পাওয়ার পরে পথভ্রষ্ট হওয়া, নিঃসন্দেহে মুনাফিকরা যেটা করে। 12, শ্রেষ্ঠ আমল হলো তাই যা কল্যাণকর। 13, শ্রেষ্ঠ তরিকা হলো সেটাই যা অনুসৃত হয়, যা দেখে মানুষ অনুসরণ করে। যেটা আমরা রসুলের তরিকা থেকে অনুসরণ করছি না, এই। 14, নিকৃষ্টতম অন্ধত্ব হলো হৃদয়ের অন্ধত্ব, ফাস্তাবিল উমা। এটা একদম করে এই কথাটা কোরআনেই আছে। সামুদের সম্পর্কে বলা হয়েছে, নবীদের কথা শুনছে অথচ বুঝেই না, হাদিস শুনছে মানে না, আমরা করি না এগুলা, হৃদয়ের অন্ধত্ব এগুলা। 15, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম, আলিয়াদুল উলিয়া খায়র মিন আলিয়াদিস সুফলা, সবাই জানে এটা। 16, অল্প ও পরিমাণ মতো সম্পদ অধিক উত্তম ওই অধিক সম্পদ হতে যা আল্লাহ থেকে মানুষকে গাফেল করে দেয়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। 17, নিকৃষ্ট তওবা হলো মৃত্যুকালীন তওবা, হাতে এটা করা, এটা হাতে রয়েছে, মৃত্যুর সময় তওবা করে। এবার এই তওবাকে লাভটা কি? আমরা তো এগুলি করি সবসময়। নিকৃষ্ট তওবা হলো মৃত্যুকালীন তওবা, মনে রাখবেন, আগে ভাগে তওবা করেন। 18, সেরা লজ্জা হলো কিয়ামতের দিনের লজ্জা। ওই দিন লজ্জা পেয়ে তার উপায় থাকবে না, তখন তো দুনিয়ায় কাজ করা যাবে না, কাজ তো দুনিয়াতে করে যেতে হবে। অতএব সেরা লজ্জা হলো কিয়ামতের দিনের লজ্জা। 19, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা জুমায় আসে সবার শেষে। 20, এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, খুব কমই স্মরণ করে, এটাই স্বাভাবিক। 21, সবচেয়ে বড় পাপ হলো মিথ্যা কথা বলা। আদালতে ওঠার সময় কি বলে? আমি আল্লাহর নামের শপথ করিতেছি যে মিথ্যা বলিব না, সত্য বলিব। কিন্তু এবার যখন সাক্ষী শুরু হয়, মিথ্যা আগে বলে, সত্য বলেই না ওঠে। এগুলো তো আমি ভুক্তভোগী। সবচেয়ে বড় পাপ হলো মিথ্যা কথা বলা। 22, শ্রেষ্ঠ প্রাচুর্য হলো হৃদয়ের প্রাচুর্য, খায়রুল জ্ঞান জ্ঞান নফস। হৃদয়টা বড় করেন, সংকীর্ণ করবেন না। আল্লাহ পাক যারা হৃদয়ের কার্পণ্যতে বাঁচল তারাই মুফলিহ, সফল কাম। এটা কোরআনের আয়াত। হৃদয়ের কার্পণ্য সবচেয়ে বড় কার্পণ্য। হৃদয় বড় করেন, আল্লাহ আপনাকে দিবে। 23, সেরা পাথেয় হলো আল্লাহ ভীরুতা, তাকওয়া। তাকওয়ার পুঁজি নিয়ে রাস্তায় চলবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, কোনো চিন্তা করবেন না। প্রসঙ্গ করে কথা বলতে হয়, 2013 সালে রানা প্লাজা ধস যখন হয়েছিল, মনে পড়ে কি? সাভারে এই জুমা, তখন আমি এখানে খুতবা দিয়েছি।
আমি বললাম আগামী সোমবারে আমি রওনা দিব, আপনারা যে যা পারেন দান করেন, আমার কাছে একটি পয়সাও নেই। ওখানে পৌঁছতে পৌঁছতে আজকাল অ্যাকাউন্টে টাকা কীভাবে পৌঁছতে আমি তো সব বুঝি না। হারুন কালকে রাত্রে সে গল্প করলো, ওখানে পৌঁছতে পৌঁছতে 3,40,000 টাকা হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ বলেন। সেটা বলতো কি কৃপণতা আপনাদের? আমার যেমন টাকা চেয়েছে আর বসার উপর টাকা দাও, সমানে টাকা দাও, সমাজ যাচ্ছে। ওখানে যে হারুন আমার সাথে ছিল কাল সে কথা স্মরণ করে দিল। ও যে স্যার আমি যাচ্ছি মাত্র 1 লাখ টাকা নিয়ে, তো টাকা নেই। আর রাখো তোমার টাকা, তুমি খালি ফেসবুকে বলে দাও আমি বেরোলাম, তোমার টাকা দাও, দেখো পৌঁছতে পৌঁছতে টাকা হয়ে যাবে। তখন এই কথা সে স্মরণ করতে, আপনি তো একদিন এই কাজটা আপনি করেছেন এর আগে। রানা প্লাজা যত লোক আহত হয়েছিল 1,000 টাকা নিজে কাউকে দেয়নি আমরা, নোট 1,000, 2,000, 5,000 আহত ব্যক্তিদের অবস্থা বুঝে। সে কী কঠিন অবস্থা। ওই টাকা বিতরণের সময় ফুল টাইম সে আমার সাথে ছিল। ওই জন্য কালকে রাত্রে সেই কথাটাই স্মরণ করেছিলাম, তুই বেরো আল্লাহর পথে, আল্লাহ বান্দার তোমাকে টাকা পাঠাবে। এখন আমরা ফেসবুকে দিয়েছি না আন্দোলনের পক্ষ থেকে, আপনারা টাকা পাঠাচ্ছেন না, সেখানে সমানে টাকা যাচ্ছে, সমানে, কারণ বাড়ি বাড়ি যেতে সমাজ করা লাগছে না। এটা হবে শুধু আল্লাহর উপরে ভরসা রেখে, তাকওয়াকে পুঁজি করে যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ কোথার থেকে আপনাকে সাহায্য করবেন আপনি জানতে পারবেন না। মানে হায়সোলা এহতাসেব, কোন পথ দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে তুমি জানতে পারবে না। ওটি আল্লাহ রসুল সেই নবম হিজরিতে তার ভাষণে বলেছে, দেখো সেরা পাথর হলো আল্লাহ বিরুদ্ধ। 24 সেরা প্রজ্ঞা হলো আল্লাহকে ভয় করা। 25 হৃদয় সমূহে যা সম্মান উদ্রেক করে তা হলো দৃঢ় বিশ্বাস। আপনি আপনার নীতির উপরে দৃঢ় থাকেন, আপনার শত্রু আপনাকে সম্মান করবে। আর আপনি যদি টালমাটাল করেন একবারের দিকে একবারের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে কেউই বিশ্বাস করবে না। নীতির পরে দৃঢ় থাকবেন, এর বাইরে যাব না। মুশকিল হয়েছে আজকাল যারা ফেসবুক, আর এখান থেকে 10 বছর আগে আমি কি কথা বলেছি ওইটা ধরে গেলে খোটা দেয়। পরিবেশ পরিস্থিতির আলোকে অনেক সময় কথা বলতে হয় না, সেইটারই যদি কেউ খোটা দেয়, এরা তো অয়রুল্লিকুল হুমজাতের মধ্যে পড়ে যাচ্ছে না। এরা পিছনে নিন্দা করে, সামনে নিন্দা করে। ফেসবুকে এই ক্ষতি হয়েছে, লাভ হয়েছে। যারা এসব করেন তাদের উত্তরে হাদিসটা শুনিয়ে দিচ্ছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ আমলের উপরে বিচার হবে। দেখবেন আমি শেষে কোন কথা বলে যাচ্ছি সেটার ভিত্তিতে আপনারা মন্তব্য করবেন। কারণ শত্রু তো আমার ডানে বামে সামনে পিছনে চারিপাশে আমার শত্রু আছে, আপনাদেরও আছে। আর আজকাল কথা বললেই সঙ্গে সঙ্গে ফেসবুকে চলে যায়, এর একটু পানি খেলাম না, ওটা ফেসবুকে চলে গেছে। এই যে কোন জমানায় এসে গেছি, একেবারে কেরামান কাতিবিন চারিদিকে না। আল্লাহ রাসূল তার উত্তর দিয়ে গেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তার বিচার হবে আপনার শেষ আমল থেকে। আপনারা দোয়া করবেন যেন শেষ মৃত্যুর আগ পর্যন্ত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আন্দোলনের উপরে আমরা দৃঢ় থাকতে পারি, আর কিছুই আমাদের চাওয়ার নেই। 28 গনিমত থেকে, অর্থাৎ আল্লাহর মাল থেকে, যে আমরা বলি সাধারণের যে ফান্ড, এইখান থেকে চুরি কর যদি কেউ করে, সেটা জাহান্নামের স্ফুলিঙ্গ, আমরা বলি জাহান্নামের টুকরা বলি। খবরদার, বায়তুল মাল যেটা হবে, প্রত্যেক সংগঠন যে আছে, আপনার নিজেরও আছে, সাধারণের যে ফান্ড সেখানে হাত দিবেন না, ওখান থেকে কোনো চুরি চলবে না, ওটা জাহান্নামের আগুন হবে। 29 মাদকতা জাহান্নামের টুকরা। 30 নষ্ট কবিতা ইবলিসের অংশ। 31 মদ সকল পাপের উৎস, সব হাদিসে রয়েছে। 32 নিকৃষ্টতম খাদ্য হলো ইয়াতিমের মাল ভক্ষণ। ইয়াতিমখানা চালানো অত সহজ ব্যাপার না,
দুটো এতিম দেখি আপনি মানুষকে টাকা নিচ্ছেন, এতিম কটা খায়, অন্যদের খাওয়াচ্ছেন সব। সাবধান, যারা এতিমখানা চালান, এতিমের হিসাব নিকাশ সব পৃথক রাখবেন, যেন ওই ময়লার দিকে না ঢোকে, খেয়াল করবেন। 33, সৌভাগ্যবান হলো সেই যে অন্যের থেকে উপদেশ গ্রহণ করে। 35, 34, হতভাগা সেই যে মায়ের পেট থেকেই হতভাগা হয়। আছে না কিছু, ও যতই বহস করেন, ও যা বুঝছে, আর সাকিই মান সাকিয়া বিভক্তে অম্বে, ও কিছুই বুঝবে না, ও যেটা বুঝছে ওটাই ঠিক। 35, শ্রেষ্ঠ আমল হলো শেষ আমল, যেটা একটা গাছটা বললাম, শ্রেষ্ঠ আমল হচ্ছে শেষ আমল। 36, নিকৃষ্ট গবেষণা হলো মিথ্যার উপরে গবেষণা। এখানেও কিন্তু ফেসবুকারদের জন্য হেদায়ত রয়েছে। ওরা দেখে কোন জায়গায় আমি সে কোন ভুলটা করলো, ওইটা দিয়ে শুরু করলো, একেবারে লেখা শুরু, লাইন পরে লাইন চলবে। একটা গ্রুপ আছে, ওরা এগুলি করে। খবরদার, এগুলো ঢুকবেন না। 37, যেটা ভবিষ্যতে হবে সেটা সর্বদা নিকটবর্তী, ভবিষ্যৎ কখনোই দেরিতে নয়। যেটা আয়াতটা একটু আগেই বললাম, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। ওরা মনে করে ওটা বহু দূরে, কিন্তু আমরা তো এখন কাছে দেখছি। ওটা যিনি হাদিস আকারে এসছে। 38, মুমিনকে গালি দেওয়া ফাঁসাকি। 39, তার সাথে যুদ্ধ করা কুফর। এটা বিখ্যাত হাদিস, বেদে হাজার ভাষণে আল্লাহ রসুল হাদিসটা বলেছিলেন। 40, মুমিনের পিছনে গীবত করা আল্লাহর অবাধ্যতার অন্তর্ভুক্ত। এটাও তাই। ফেসবুকে কী দেয় তা আমরা বুঝি না কিছুই, কিন্তু আপনারা আমার পিছনে গীবত করছেন, আপনার এর মধ্যে পড়ে যাচ্ছেন। কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন, স্যার এটা কী হবে, এটা কেন হলে, উত্তর আমি দেবো, আমি এখন বেঁচে আছি। কিন্তু তা না, ও তার আগে ফেসবুকে চলে গেছ। একদল লোকের কাজ হলো এগুলো টিকা টিপ্পণী করা, ও যেন মহাপণ্ডিত। সাবধান থাকবেন। 41, মুমিনের মাল অন্যের জন্য হারাম, যেমন তার রক্ত হারাম। এটা বেদে হাজার ভাষণের অংশ। 42, যে ব্যক্তি আল্লাহর উপরে বড়াই করে আল্লাহ তাকে মিথ্যা প্রতিপন্ন করেন। 43, যে ব্যক্তি ক্ষমা করে তাকে ক্ষমা করা হয়, আপনি ক্ষমা করলে আপনাকেও সে ক্ষমা করবে। 44, যে ব্যক্তি মার্জনা করে আল্লাহ তাকে মার্জনা করেন। 45, যে ব্যক্তি ক্রোধ দমন করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। 46, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম বদলা দান করেন। 47, যে ব্যক্তি শ্রুতি কামনা করে আল্লাহ তার লজ্জাকে সর্বত্র শুনিয়ে দেন। এটাও হাদিসের অংশ, অন্য হাদিসে। 48, যে ব্যক্তি সবরের ভান করে আল্লাহ তাকে দুর্বল করে দেন। ভান জিনিসটাই খারাপ, ভান করা চলবে না। 49, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ তাকে শাস্তি দিয়ে থাকেন। কীভাবে দেব তাহলে বুঝতে পারবেন, এক্ষুনি দেবে, এক্ষুনি না, হয়তো একটু দেরিতে দেবে, কিন্তু আল্লাহর অবাধ্যতা করা যাবে না। 50, অতঃপর তিনি 3 বার আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন ও ভাষণ শেষ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত আবেগময় ভাষণে খুদ দিবসের কাতর ও দীর্ঘ সফরে ক্লান্ত সেনাবাহিনীর অন্তরসমূহ ইমানের ঢেউয়ে উদ্বেলিত হয়ে ওঠে। সকলের সব কষ্ট ভুলে প্রশান্ত চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন। যুদ্ধ হলো না, রোমকরা পালিয়ে গেল, 20 দিন তিনি সেখানে থাকলেন। এরপরে ফেরত আসছেন, রাস্তায় তাকিয়েছিল মোনাফেকরা। মোনাফেকরা সবসময় অধ্যায়ে কীভাবে মারা যায়। একটা গিরিপথ, সংকীর্ণ গিরিপথে, সেখানে ওসামা বিন যায়েদ কি আম্মার বিন ইয়াসির এবং হুযায়ফা ইবনুল ইয়াসার
এমান, এই দুজন মাত্র আল্লাহ রসুলের সঙ্গে আসছেন। আম্মার বিন ইয়াসির উঠে লাগাম ধরে, হুযায়ফা তার সাথে। হঠাৎ পিছন থেকে 12 জন মুনাফিক দৌড়ে চলে আসছে, এসে ওনার উপরে হামলা করবে, যে এই ফাঁকে আল্লাহ রসুলকে হত্যা করবে। চিন্তা করতে পারেন কষ্টর বদেরা সবসময় ওৎপাদি থাকে, যে এখন সাথে কেউ নেই, 30,000 মধ্যে আসে মাত্র 2 জন, সুযোগটা ছাড়বে কেউ? পাহাড়ের চিপা পথ, কোনো উপায় তো নেই। পিছন থেকে ঝাঁপিয়ে পড়েছে 12 জন। তখন আল্লাহ রসুল বললেন, এই হুযায়ফা, তুমি ঢাল দিয়ে ওদেরকে ঠেকাও। হুযায়ফা বলতে, আমি একা কী করবো? যাও, যা বলি শোনো। উনি ঢাল দিয়ে একাই ঠেকালেন। এর মধ্যে আল্লাহ পাকের কি মদদ হলো, ভয়ে সব পালে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহি উম্মতি 12 মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, রাওয়াহু মুসলিম। আল্লাহ রসুল বলেছিলেন, এই হুযায়ফা, এই 12 জনের নাম তুমি কাউকে বলো না, বললে আর এক ফিতনা শুরু হয়ে যাবে। কিন্তু হাদিসটা তিনি শুনিয়ে দিলেন, আমার উম্মতের মধ্যে 12 জন মুনাফিক আছে। কারা কারা নাম বললেন? তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না একটা উট সূর্যের ছিদ্র পথে প্রবেশ করে। অর্থাৎ সূর্যের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এই 12 জন মুনাফিকের জান্নাতে প্রবেশ করা ঠিক তেমনি অসম্ভব। মুসলিম শরীফের হাদিস। কিন্তু উনি সেই 12 জনের নাম বলেন নাই। যেটা ওমর ফারুক মৃত্যু পর্যন্ত দেখতেন যে হুযায়ফা কারো জানাজায় গেল কিনা। হুযায়ফা ওই হাদিসটা একক রাবি। হুযায়ফাকে আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, উনি কাউকে বলতেন না ওই 12 জনের নাম। যেন ওনাকে সাহেব সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আল্লাহ রসুলের গোপন কথার ব্যক্তি হিসেবে ওনাকে, ওনার লকব হয়ে গেছে ওইভাবে। ওনাকে এত চেষ্টা করে 12 জনের নাম বলা যায়নি। ওমর ফারুক দেখতেন হুযায়ফা জানাজায় গেল কিনা। যদি হুযায়ফা জানাজা না যেত, ওমর ফারুকও তার জানাজায় যেতেন না। এই মুনাফিক যে আসলে ডেঞ্জারাস একটা দল, এটা এখান থেকে বোঝা যায়। ওই নাজিলের দৃশ্য দেখেছে তারা, আল্লাহর রসুলের এবারে মুজিজা তারা দেখেছে। তার দোয়ার মধ্যে শুষ্ক ঝর্ণা একটা ভরে যাচ্ছে, আঙুলে পানি দিয়েছেন, আঙুলে 5টা আঙুল দিয়ে সমানে পানি বের হচ্ছে। এসব দৃশ্য তারা দেখেছে। এরপরও তারা নবুয়তের উপরে বিশ্বাস আনেনি, কিন্তু প্রকাশ্য বিশ্বাস জাহির করেছে, যাতে হত্যাকাণ্ডের শিকার না হতে, যাতে কাফের না হতে হয়। সাবধান, আল্লাহ রসুলের জমানার মুনাফিক ছিল, এই জমানা থাকবে না। কে বলা যাবে না, আচরণে বুঝে নিতে হবে। আল্লাহ আমাদেরকে যাবতীয় কুফর নিফাক থেকে মুক্ত রাখুন। এবং এই দানের যে ইতিহাস আপনারা শুনলেন, যা হাজারো দানের উপরে 1 থলে খেজুরের যে মূল্য আপনারা শুনলেন, আপনারাও দানের হস্ত খুলে দেন। আল্লাহর ঘর তাকিয়ে আছে বান্দার দিকে, যেন এই মসজিদটা আল্লাহর কবুল করে নেন। আপনাদের দান দেন, আল্লাহ কবুল করে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ